আল্লাহ বলেন মুমিন তো তারাই যখন কোরআন তেলাওয়াত করা হবে, ইযা যিকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, তখন তার অন্তরটা কাঁপুনি দিয়ে উঠবে, ঝাঁকুনি মেরে উঠবে, একটু আনন্দ আনন্দ লাগবে। তাফসীর ইবনে কাসির থেকে বলছি, যদি ঈমান থাকে অন্তরটা ওয়াজিলাত কুলুবুহুম কেঁপে উঠবে, শরীর রুমগুলো একটু ভাবরে যাবে, দাঁড়িয়ে যাবে, আনন্দ আনন্দ লাগবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ও মানুষগুলো তখন শুধুমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করবে। তাহলে যদি ঈমান থাকে তেলাওয়াত ভালো লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان. والأرض وضعها للأنام، فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان. فبأي آلاء ربكما تكذبان. وقال
تعالى في لسان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد شوي وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দেবচাঁদপুর উত্তরপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই দিনী মাহফিলের উপস্থিত মুসল্লিন ইকরাম শ্রোতাবৃন্দ সবাইকে অন্তরস্থল থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। যারা আমাদের মাহফিল আজকে বাস্তবায়নের জন্য সাহায্য করেছেন, পাশাপাশি আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ আসাদুজ্জামান টপি মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী, ইসলাম দরদি ও সমাজসেবক, পাহাড়পুর। অনেকগুলো নাম, এই নাম পড়তে তো ফজর হবে, ওয়াজ করবো কখন? তো যাই হোক, শুকরান জাজিলা যারা আমাদের আজকে এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য সময় দান করেছেন, ভাইদেরকে আল্লাহ ইসলাম যেন কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনার উপস্থাপনায় আছেন যারা মোহাম্মদ আব্দুল খালেক, পেশ ইমাম, দীপচাঁদপুর উত্তরপাড়া জামে মসজিদ। ভাইকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে আলোচনা শুনিয়ে ধন্য করেছেন মামুনুর রশিদ গোলাম, ধর্মীয় শিক্ষক, ভোপাড়া উচ্চ বিদ্যালয়, আত্রাই, নওগাঁ। এবং আপনাদেরকে যারা এতক্ষণ ধরে আলোচনা শোনাচ্ছিলেন, অসাধারণ আলোচনা, শুকরান। হাফেজ মাওলানা মোহাম্মদ আমজাদ বিন নূর হুসাইন, মুহতামিম, পাহাড়পুর হাফেজিয়া মাদ্রাসা, আত্রাই, নওগাঁ। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের সামনে রমাদান মাস আসতেছে, তাই না? এই তো কয়েকদিন পরে রমাদান শুরু হয়ে যাবে, কোরআন নাজিলের মাস। আমরা আজকে আলোচনা করব কোরআন তেলাওয়াতের গুরুত্ব আর ফজিলত। আমরা কোরআন পড়ি না, তাই না? এক সময় ফজর বেলা প্রতিটি ঘর থেকে কোরআনের আওয়াজ শোনা যেত, আর এখন তা হয়? এখন তা হয় না, কোরআন তেলাওয়াত হচ্ছে না। তো যাই হোক, এই যে চেয়ারগুলো ফাঁকা আছে, মুরব্বী আসেন তো, বসেন তো, এই ফাঁকাটা পূর্ণ করতে হবে। যারা আছে, বিশেষ অতিথি আছে, প্রধান অতিথি, এটা পূর্ণ করলে ভালো হয়। সামনে কাতারটা আমাকে তো ভালো লাগে, তাই না? কেমন দেখাচ্ছে না? আপনারা আসেন, দুজন আসেন, বসেন মুরব্বীরা। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। ও নামে এত জাদু, এত মধুময়,
ও নাম নিয়েই ফুল সুরভি ছড়ায়, ও নামে এত জাদু এত মধুময়, ও নাম নিয়েই ফুল সুরভি ছড়ায়। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নামের সুর তুলে শুধু আমি চাই, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আরশের বুকে লেখা অমধুর নাম, তামাম আলম কুল জানাই সালাম। ব্যথিত মানবতা খুঁজে ফিরে আয়, হে রাসূল নবীজি তোমায়। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। যখন মুয়াজ্জিন আযান দেয় কি বলে? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। না মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ আবার কোরআনে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। এজন্য গানটা গেয়েছি। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর মানুষকে আল্লাহ বললেন শোনো, ইন্না হাযাল কুরআন, নিশ্চয় আমি আল্লাহ আপনাদেরকে একটা কোরআন দান করেছি, ইহদি লিল্লাযী হিয়া আকওয়াম, যারা এই কোরআনের কাছে আসবে আল্লাহ তাআলা বললেন ও মানুষগুলোকে আমি আল্লাহ হিদায়াতের একটা নূর দান করব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বললেন শোনো, ওয়াবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত, যারা মুমিন, যারা আল্লাহকে ভালোবেসেছে, যারা ঈমানদার, আল্লাহর প্রতি আস্থা রেখেছে, আল্লাহ বললেন তাদেরকে আপনি সুসংবাদ দান করুন। তাদের দুইটা কাজ আপনি করতে বলবেন, ইয়া'মালুনাস সালিহাত, সৎ কাজ করতে হবে, সব সময় ভালো কাজ করবে। আল্লাহ বললেন আন্না লাহুম আজরান কাবীরা, আমি আল্লাহ তাদেরকে বিশাল একটা পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। যদি আল্লাহ পুরস্কার দেয় তো ছোট করে দিবে নাকি? বিশাল করে দিবে। কথা বলতে হবে ভাই, কথা না বললে তো আলোচনা হয় না। কথা বুঝতে পেরেছেন? এই যে আলো জ্বলতেছে, যদি আলো না থাকতো অন্ধকার হতো না? অন্ধকার হয়ে যেত। এজন্য আল্লাহ কোরআনকে আলো বলেছেন। তিনি বলেছেন এটা নূর, মাল হিকমা, এটা একটা আলো, যারা এখানে আসবে তো দিন খুঁজে পাবে। আল্লাহ বললেন পৃথিবীর মানুষকে তুমি বলে দাও, বিশ্বনবীকে আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا। আল্লাহ তাআলা বললেন মানব সকল, গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ বলেছেন, ইহুদি, খ্রিস্টান, চাকমা, মারমা, মুসলিম, অমুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সবাইকে আল্লাহ বলেছেন পৃথিবীর মানুষ শোনো, তোমাদের কাছে তোমার রবের পক্ষ থেকে একটা দলিল এসে গেছে। কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, সে দলিলটা হলো ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, আমি আল্লাহ তোমাদের কাছে একটা কোরআন নাজিল করেছি, যেটা হলো সুস্পষ্ট আলো। এটা কি? সুস্পষ্ট আলো। যে কোরআনের কাছে আসবে আল্লাহ তাকে একটা আলোর পথ দেখাবেন, হেদায়েতের রাস্তা বলে দেবেন। কোরআন শুনছি আমরা, যদি ঈমান থাকে আনন্দ লাগবে,
ভিতরে কাপড়ই মারবে, ঝাঁকি মারবে। যদি ইমানই না থাকে তো কিছুই মনে হবে না। কথা বুঝতে পেরেছেন? কোরআন বলছে, আয়াতটি সূরা নিসা 174 নম্বর আয়াত, এরপরে যদি ইমান থাকে আপনার অন্তরে ঝাঁকুনি মারবে, আনন্দ লাগবে তেলাওয়াত শোনার পরে, যে কোরআনের আলোচনা শুনবে আপনার হৃদয়টা কেঁপে উঠবে। আল্লাহ বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ বলেন, মুমিন তো তারাই যখন কোরআন তেলাওয়াত করা হবে, ইযা যিকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, তখন তার অন্তরটা কাঁপুনি দিয়ে উঠবে, ঝাঁকুনি মেরে উঠবে, একটু আনন্দ আনন্দ লাগবে। তাফসীর ইবনে কাসির থেকে বলছি, যদি ঈমান থাকে অন্তরটা ওয়াজিলাত কুলুবুহুম কেঁপে উঠবে, শরীর রুমগুলো একটু ঘাবড়ে যাবে, দাঁড়িয়ে যাবে, আনন্দ আনন্দ লাগবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ও মানুষগুলো তখন শুধুমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করবে। তাহলে যদি ঈমান থাকে তেলাওয়াত ভালো লাগবে। কথা বুঝতে পেরেছেন? ঈমানই নেই তো কেমন করে ভালো লাগবে? তো যাই তেলাওয়াত করেছিলাম সূরা রহমান থেকে, তাই না? এটা কোরআনুল কারীমের 55 নম্বর সূরা। কত নম্বর? 55, 27 নম্বর পারা 10 পৃষ্ঠাতে অবস্থিত সূরাটি। আল্লাহ বলেছেন আর রহমান, তিনি দয়াময়। তাফসীর হলো রহমানুদ দুনিয়া ওয়াল আখিরা। রহমান যে আল্লাহর একটা নাম, এ নামে একটা সূরা আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে রহমান তিনি, যিনি আপনি ঈমান আনলেও আপনাকে খেতে দিবেন, না আনলেও আপনি খেতে পাবেন। যদি আপনি মুশরিক হন তাও খেতে পাবেন, বিধর্মী হলেও খেতে পাবে, আল্লাহকে মানলেও না মানলেও। এটা হলো রহমানের গুণ। দুনিয়া ফিল আখিরা, দুনিয়াতে খেতে দিবেন সবাইকে। রহিম শুধুমাত্র এটা দুনিয়ার জন্য, রহমান এটা দুনিয়া আখিরাতের জন্য। যখন তিনি মুমিনদেরকে জান্নাতে প্রবেশ করাবেন কত মজা লাগবে ইনশাআল্লাহ। তো আল্লাহ বললেন তিনি তো রহমান, যিনি আল্লামাল কোরআন, মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লামাহুল বায়ান, মানুষকে কথা বলা শিক্ষা দিয়েছে। আমি কথা বলতে পারছি, আপনি পাচ্ছেন, শুকরিয়া আলহামদুলিল্লাহ। আরেকজন বলতে পারে না, আল্লাহ ক্ষমতা দান করেন নাই, এজন্য সব সময় আমরা শুকরিয়া করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই রহমান যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। তাহলে আমরা যদি আমরা ভালো বুঝি, ব্যবসা বাণিজ্য বুঝি না, মাল কেনা বেচা, এটা যদি করি লাভও হতে পারে, লসও হতে পারে। কিন্তু পৃথিবীতে একটা ব্যবসা আছে যার লোকসান বলে কিছু নেই, আল্লাহ আরো বেশি করে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বললেন, শোনো, ব্যবসাটা হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, কোরআন অধ্যয়ন করে, ওয়া আকামুস সালাহ, সালাত কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আমি তাকে যে রিজিক দিয়েছি সেখান থেকে সে অল্প করে হলেও আল্লাহর রাস্তায় দান করে। আল্লাহ বললেন সিররাম ওয়া আলানিয়াতান, হতে পারে প্রকাশ্যে বা গোপনে। ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, এরা এমন একটা বাণিজ্যের আশা করে যা কখনো লস হবার নয়, লোকসান হবে না। আল্লাহ বলেন লোকসান তো হবেই না। লিয়াফিউ উজুরাহুম আও ইয়াজিদাহুম মিন ফাদলি, আল্লাহ নিজ অনুগ্রহে মানুষগুলাকে আরো বেশি বেশি সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলি, তিনি যদি চান আরো বেশি করে দিবেন। বেশিটা যে কতটুকু আল্লাহই ভালো জানেন। এই জন্য যদি আপনাকে আমি জিজ্ঞেস করি, ভাই পৃথিবীতে কোন মানুষটা উত্তম, কার দাম বেশি, তা আপনি বলবেন এমপির কথা, মন্ত্রীর কথা আপনি বলবেন। আপনার মসজিদের মুয়াজ্জিন ইমাম সকালবেলা কোরআন শিক্ষা দেয়, ওর নাম আপনি বলবেন
না, আমার চিন্তা ভাবনা, আপনার চিন্তা ভাবনা, উনি তো এমপি মন্ত্রী, অনেক বড় জায়গায়, উনি সংসদের মেম্বার, একজন পার্লামেন্ট অফ দ্য মেম্বার, উনি মেম্বার পার্লামেন্টের, আর ইনি তো মসজিদের মুয়াজ্জিন, মসজিদ ঝাড়ু দেয়। এটা আপনার পরিকল্পনা, কিন্তু ব্যাপারটা তা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন তেলাওয়াত শিখে আরেকজনকে শিক্ষা দেয়। এই মানুষটা গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত শিখা, শিক্ষা দেওয়া পৃথিবীর ভালো কাজের ভালো কাজ, সেরা কাজের সেরা কাজ, সব থেকে উত্তম কাজ। আর এই তেলাওয়াতটাও যদি সুন্দর হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাসিনুল কোরআন, তোমরা কোরআনকে সুন্দর উচ্চারণ করো, বিআসওয়াতিকুম, তোমাদের কণ্ঠের দ্বারা, ফাইন্নাস সাওতাল হাসানা ইয়াজিদুল কুরআনা হুসনা, যদি কোরআন তেলাওয়াতটা সুন্দর হয়, এটা শুনতে আরো ভালো লাগে, আরো মধুর লাগে। তাহলে কোরআন তেলাওয়াত করব সুন্দর করে, মিষ্টি ভাষায়। হাদিসটি মিশকাতের মধ্যে আছে, 2199 নম্বর হাদিস। কোরআন নাজিল হয়েছে কার উপর? বিশ্ব নবীর উপরে। জানি না আমরা? বিশ্ব নবীর উপরে কি হয়েছে? কোরআন নাজিল হয়েছে দীর্ঘ 23 বছর ধরে। সুবহানাল্লাহ। একটি একটি করে আয়াত নাজিল হয়েছে দীর্ঘ 23 বছর ধরে। বিশ্বনবী একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, মাসউদ, একটু কোরআন তেলাওয়াত করে শোনাও তো। তা আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন তো আপনার উপর নাজিল হয়েছে আর আমি তেলাওয়াত করব, এটা আপনি কি ধরনের কথা বললেন? আপনি তো আল্লাহর রাসূল। বিশ্বনবী বললেন, মাসউদ শোনো, আমি কোরআন তেলাওয়াত করতে ভালোবাসি আর কোরআন তেলাওয়াত শুনতেও আমি ভালোবাসি। আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াত শুরু করলেন, সূরাতুন নিসা থেকে তেলাওয়াত শুরু করেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا। এমনি করে পড়তে পড়তে পৌঁছে গেলেন, ফাকাইফা ইযা জিনা বিকুল্লি উম্মাতিন বিশাহীদিন وجئنا بك على هؤلاء شهيدا। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, বিশ্বনবী বললেন থামো। আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াত বন্ধ করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখলেন বিশ্বনবীর দুই চোখের কোনা বেয়ে বেয়ে পানি ঝরতেছে। সুবহানাল্লাহ। সেটি সবাইকে আল্লাহ জিজ্ঞেস করবেন, মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন, সবার জন্য আল্লাহ প্রত্যেক উম্মাতের জন্য সাক্ষী হাজির করবেন। যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ এই আয়াতটা তেলাওয়াত করেছেন, বিশ্বনবীর চোখ দিয়ে পানি পড়তে শুরু হয়েছে। সুবহানাল্লাহ। উনি তো বিশ্বনবী। আপনারা কিছুক্ষণ থাকবেন তো ইনশাআল্লাহ? কতক্ষণ? 12টা পর্যন্ত বলছে বাবাজি। আর 40 মিনিট তো নাকি? 12টা বাজতে অসুবিধা নেই, যদি আপনারা থাকেন তো চালাবো 40 মিনিট ইনশাআল্লাহ। আচ্ছা, কোরআন তেলাওয়াত আমরা করি, তেলাওয়াতের ধরনটা কেমন হওয়া দরকার এটা জানা দরকার না? যখন হুজুর নিয়োগ দেওয়া হয় তারাবির জন্য, বলে হুজুর তেলাওয়াত কম হবে আর জোরে জোরে হবে, স্পিরিটে হবে। জোরে মানে সাউন্ড না, দ্রুত করে দিতে চলবে মেশিনটা। কথা বুঝতে পেরেছেন তো? এভাবে না, আস্তে আস্তে ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করতে হবে, তার তিল সহকারে। আল্লাহ তাআলা বললেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআন তেলাওয়াত করো তার তিল সহকারে, আস্তে আস্তে ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করো। এটা আল্লাহ বলেছেন সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াত। কারণটা বর্ণনা করলেন, কোরআন নাজিল হয়েছে 23 বছর ধরে। আল্লাহ তাআলা কোরআনটা একবারে নাজিল করেন নাই, তিনি বললেন ওয়াতালনাহু তারতিলা, আমি আস্তে আস্তে অল্প অল্প করে কোরআন
নাজিল করেছি। এই জন্য দুইটা আয়াত পড়লেও তার তিল সহকারে পড়বো ইনশাআল্লাহ। সম্পর্কে কিছু আলোচনা করবেন। শেষে দুটো কথা বলবো। একটা সাবজেক্ট নিয়ে বলছি, আগে বলতেন ওটা বলতাম। একটা সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করি, কথা বুঝতে পেরেছেন? আমরা শুরু করবো আর এক করতে বলে এরকম না, একটা সাবজেক্ট নিয়ে আলোচনা আমাদের, কথা বুঝতে পেরেছেন? যদি আপনার সাবজেক্ট চয়েস করে দিতেন ওটা বলতাম। আমার চিন্তা ভাবনার সামনে রমাদান মাস, যাতে করে কিছু যুবক যদি মসজিদে গিয়েও কোরআন একজন শিখে আজকে আমাদের ওয়াজ সফল ইনশাআল্লাহ। পর্দা তো করতে হবে রে বাবা, পর্দা তো ফরজ, ওটা বলবো, সমস্যা নেই ইনশাআল্লাহ। আল্লাহ কোরআন নাজিল করেছেন একটা উদ্দেশ্য নিয়ে, সেটা কি জানি আমরা? সেটা হচ্ছে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়া। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আমি আপনার কাছে একটা কোরআন নাজিল করেছি, একটা কিতাব নাজিল করেছি। আল্লাহ বললেন একটা উদ্দেশ্য নিয়ে, সেটা হলো ইলাইকা লিতুখরিজান নাস, যাতে করে আপনি মানব মণ্ডলীকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে পারেন। এই জন্য আমি কোরআন নাজিল করেছি। এই ছেলে কথা বলছে কেন? তুমি তো বড় ছেলে গো, ক্লাস 7 পড়ো তুমি না, কথা বলছো কেন? কোরআন তিলাওয়াত হলে কথা বলতে হয় না, চুপ থাকতে হয়। কি করতে হয়? তাহলে কি হবে? রহমত নাজিল হবে। হুজুর বলেছেন, আমি শুনছিলাম ঘুমিয়ে ঘুমিয়ে, হুজুর বলেছিলেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হয়, ওয়াইদা কুরিয়াল কুরআন, যখন কোরআন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ, তোমরা শ্রবণ করো, ওয়া আনসিতু, চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমরা আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। তার দুইটা কাজ, শ্রবণ করব, চুপ থাকবো। কয়টা কাজ? দুইটা। শ্রবণ করব আর চুপ থাকে মনোযোগ সহকারে শুনবো, তবে আমরা কি পাবো? রহমত প্রাপ্ত হবে ইনশাআল্লাহ। আমরা সবাই শুনেছি একটা সূরার নাম বাকারা। কোন সূরা? প্রথমে একটা আয়াত আছে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, তাই না? বিশ্বনবী বললেন মান ক্বারা হারফাম মিনাল কিতাব, যে আল্লাহর কিতাব থেকে একটা হরফ তেলাওয়াত করবে, ফালাহু বিহি হাসানা, সে একটা নেকি পাবে। ওয়াল হাসানাত বিআশরি আমসালিহা, বিশ্বনবী বললেন একটা সওয়াবকে, একটা নেকিকে 10 দিয়ে গুণ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, 10 গুণ হয়ে যাবে। এরপর বিশ্বনবী বললেন লা আকুলু, আমি বলি নাই আলিফ লাম মিম হারফুন, আমি বলিনি আলিফ লাম আর মিম মিলে একটা হরফ, ব্যাপারটা এমন নয়। ওয়ালাকিন আলিফুন হারফুন, আলিফ একটা হরফ, ওয়া লামুন হারফুন, লাম আরেকটা হরফ, ওয়া মিমুন হারফুন, মিম আরেকটা হরফ, তিনটা হরফ হলো। বিশ্বনবী বললেন যে আলিফ লাম মিম বলবে, তিনটা সওয়াব পাবে। এরপরে বিশ্বনবী বললেন বিআশরি আমসালিহা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, তিনটা সওয়াবকে আল্লাহ তাআলা 10 গুণ বৃদ্ধি করে 30 নেকি পর্যন্ত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আলিফ লাম মিম এটা একটা হরফ নাই, কয়টা? তিনটা পড়লে কত সওয়াব? 30 সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? একটা মানুষ একটা নেকির জন্য কাল কিয়ামতের ময়দানে পেরেশান হয়ে যাবে সওয়াবের জন্য। হাদিসটি তিরমিজি শরীফে আছে 2910, মিশকাতের 2137 নম্বর হাদিস। আমরা যেন প্রত্যহ প্রতিদিন কোরআন তেলাওয়াত করি, আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের ইচ্ছা হয় কার টাকা পয়সা বেশি হয়ে গেছে, ওর তো বেশি বড় গাড়ি চালায়, ও তো জমিদার,
আমার তো কিছু নাই, হিংসা হয় না? হিংসা হয়। এটা নিয়ে আমরা যেন হিংসা না করি। রাস্তায় যুবকরা মোটরসাইকেল নিয়ে প্রতিযোগিতা, আরে আমি ওর থেকে বড় গাড়ি চালাই, আমার পরে যাবো কেন, ওর থেকে আগে যাবো। পরে কিছুক্ষণ পরে গিয়ে গাছের সাথে অ্যাক্সিডেন্ট করেছে, তাই না? জীবন যৌবন শেষ হয়ে গেছে, ওখানে ঈর্ষা করা যাবে? করা নাজায়েজ না। ওখানে কেন? বিশ্বনবী বললেন লা হাসাদা ইল্লা ফি ইসনাইন, দুই ব্যক্তি ছাড়া আর কারোর সাথে ঈর্ষা করা যায় না। বিশ্বনবী বললেন এক নাম্বার রাজুলুন আতাহুল্লাহু, আল্লাহ তাআলা একজনকে, আল্লাহ তাআলা বিশ্বনবী বললেন একজন কোরআন তেলাওয়াত করে, সেটা তার দিকে তুমি ঈর্ষা করো। দিনে আর রাতে কোরআন তেলাওয়াত করছে, তুমি ওর সাথে প্রতিযোগিতা করো, আমি ওর সাথে তেলাওয়াত করব, ওর থেকে বেশি পড়ে নেব, এটা নিয়ে প্রতিযোগিতা করো। আরেকটা হলো একজন ব্যক্তিকে আল্লাহ সম্পদ দান করেছে, রাজুলুন আতাহুল্লাহু মালান, অনেক অনেক সম্পদ দান করেছেন, এই সম্পদ শিখে থেকে সে ফাওয়া ইনফিকু মিনহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, দিনে আর রাতে সমানভাবে ব্যয় করে, দান করে দেয়। আপনি ওর সাথেও ঈর্ষা করেন, আমি তার থেকে বেশি দান করব। তাহলে কোরআন তেলাওয়াতের ব্যাপারে ঈর্ষা করতে হবে। ওই ছেলেটা হাফেজ হয়ে গেছে, আমি পারিনি কেন? আমি হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন তো, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। শোনেন, কোরআন কিয়ামতের ময়দানে আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে, জানেন তো? আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, পক্ষে বা বিপক্ষে। আমরা চাই কোরআন আমাদের পক্ষে সাক্ষী দিক, তাহলে এমন তো ইবাদত করা লাগবে না, কি বলেন? কোরআনুল কারীম একটা সূরা আছে যার নাম হলো সূরাতুল কাহফ। কি সূরা? যদি আমি প্রতিদিন জুমার দিনে তেলাওয়াত করি, এক জুমা থেকে আরেক জুমা কতদিন? 7 দিন। বিশ্বনবী বললেন মান ক্বারা সূরাতুল কাহফি, যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহফ তেলাওয়াত করবে, ইয়াউমাল জুমআতি আযা লাহুন নূর, এটা তার জন্য আলোকবর্তিকা হয়ে যাবে। মা বাইনাল জুমআতাইনি, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত 7 দিন কোরআন তেলাওয়াতের সূরা কাহফ যে তেলাওয়াত করবে তার জন্য আলোকবর্তিকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। 7 দিন আলো চমকাবে। কেন? সূরা কাহফ 10 তেলাওয়াত করলে জুমার দিনে, আর যদি কেউ 10টা আয়াত তেলাওয়াত করে, আল্লাহকে আপনার দাজ্জালের ফিতনা থেকে মাফ করবেন। সুবহানাল্লাহ। তা আমরা তো তেলাওয়াত করতেই জানি না, তো সূরা কাহফের কি ফজিলত আর বাকারার বা কি ফজিলত আমরা তো বুঝি না, কি বলেন? এজন্য তেলাওয়াত করতে হবে কোরআনুল কারীম। তো বলছিলাম না আলিফ লাম মিম, কোন সূরা বলেছি? কোন সূরায়? বাকারাতে আছে, ইমরানে আছে, তুরে আছে, অনেক সূরায় আছে। শুরুরটা বলি, বাকারাটাই বলি, নাকি বলেন? তেলাওয়াত করছিলেন একজন সাহাবী, নাম তার বারা ইবনে আযিব। কি নাম? জি, উনি তেলাওয়াত করছিলেন সূরাতুল বাকারা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তেলাওয়াত করছিলেন বারা বিন আযিব, তিনি বললেন কোরআন তেলাওয়াত করছিলাম সূরাতুল বাকারা, আমার পাশে একটা ঘোড়া বাঁধা ছিল। তাফসীর ইবনে কাসির থেকে বলছে, ঘোড়া যখন তেলাওয়াত শুরু করলাম, ঘোড়ার লাফালাফি শুরু হয়ে গেল, পাশে ঘোড়া বাঁধা ছিল। আবার তেলাওয়াত বন্ধ করলাম, ঘোড়ার লাফালাফিটাও বন্ধ হয়ে গেল। আবার তেলাওয়াত শুরু করলাম, আবার ঘোড়া লাফালাফি শুরু করলাম। এমনি করে আমি বাড়ির থেকে বের হয়ে গেলাম, ওখান থেকে চলে গেলাম বাইরের দিকে, কারণ আমার পাশে আমার সন্তান
শুয়েছিল, আমার কাছে আশঙ্কা মনে হচ্ছিল কখন ঘোড়া লাফ দিয়ে আমার সন্তানের উপরে উঠে যাবে। এই জন্য বাড়ির থেকে আমি যখন বের হয়ে গেলাম আঙ্গিনার দিকে, এরপরে দেখতে পেলাম কিছু আলো আকাশের দিক থেকে নেমে আসতেছিল। যখন আমি গেলাম তারা হরির দিকে চলে গেল। এই ঘটনা বারা ইবনে আযির সকালবেলা বিশ্বনবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থা হয়েছিল। বিশ্বনবী বললেন, বারা বিন আযির রে, যখন তুমি কোরআন তেলাওয়াত করছিলে তখন আকাশ থেকে আল্লাহ প্রশান্তি নাজিল করছিলেন। এই জন্য যে আলোগুলো দেখতে পাচ্ছিলে এগুলো আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হচ্ছিল। তুমি কোরআন তেলাওয়াত করছিলে দেখে আকাশ থেকে আল্লাহর ফেরেশতারা আসা শুরু করেছিল। তুমি যদি কোরআন তেলাওয়াত করতেই থাকতে, তেলাওয়াত বন্ধ না করতে, সকাল পর্যন্ত আল্লাহর মালাইকা সাকিনাগুলো আসমান থেকে নিচের দিকে নেমে আসতো। সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত করলে সাকিনা নাজিল হয়, এটা বারা ইবনে আযিরের ঘটনা। হাদিসটি বুখারীর মধ্যে আছে, 5011 নম্বর হাদিস। তাফসীর ইবনে কাসিরের মধ্যেও পাওয়া যাবে। তাহলে কোরআন যদি তেলাওয়াত করি অবশ্যই সাকিনা নাজিল হবে ইনশাআল্লাহ। আমরা দেখতে পাবো না, তাদেরকে দেখতে পাওয়া যাবে? দেখতে পাবো না। আমরা তো কোরআন তেলাওয়াত করি না। আবার কিছু মুমিন আছে, মুনাফিকও আছে। বিশ্বনবী দৃষ্টান্ত দিয়েছেন। আমরা কমলা লেবু চিনি, কমলা লেবু, অরেঞ্জ, এটা কেমন? গোল, খাইতে ভালো না? গ্রান আছে? গ্রান আছে। খেতেও মিষ্টি, গ্রানও আছে, তাই না? বিশ্বনবী বললেন, মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন, যে মুমিন বান্দা, মুমিন ব্যক্তি কোরআন তেলাওয়াত করে তার দৃষ্টান্ত হলো কামাসালিল উত্রুজ্জা, কমলা লেবুর মতো। বিশ্বনবী বললেন, রিহুহা তাইয়িবুন, তার ঘ্রাণটা অনেক মজাদার, ও তা'মুহা তাইয়িবুন, খেতেও অনেক মিষ্টি। এটা কার উদাহরণ বললাম? যে মুমিন ব্যক্তি কোরআন তেলাওয়াত করে তার দৃষ্টান্ত হলো কমলা লেবুর মতো। বিশ্বনবী বলছেন এক ঘ্রাণটাও অনেক মজাদার, খেতেও অনেকটা মিষ্ট, আপ্যায়নের জন্য ভালো। এরপর বিশ্বনবী বললেন, মাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন, একজন বান্দা মুমিন আল্লাহর প্রতি ঈমান এনেছে কিন্তু কোরআন তেলাওয়াত করে না, কোরআন তেলাওয়াত করতে হয়তো জানে না। বিশ্বনবী বললেন, কামাসালিত তামারা, এর দৃষ্টান্ত হলো খেজুরের মতো। খেজুরটা কেমন? লা রিহুহা, এর কোনো ঘ্রাণ নেই, অতু'মুহা হুলুন, এটা খেতে মিষ্ট। খেজুর কিন্তু খেতে মিষ্টি, এরপর এর কিন্তু কোনো ঘ্রাণ নেই। এটা ওই মুমিনের উদাহরণ যে কোরআন তেলাওয়াত করতে জানে না বা কোরআন তেলাওয়াত করে না। এরপর বিশ্বনবী বললেন, সবাই তো আর মুমিন না, কিছু মুনাফিক থেকেই যায়। সমাজে মুনাফিক বলে কিছু আছে। বিশ্বনবী বললেন, ওমাসালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআন, যে মুনাফিক কোরআন তেলাওয়াত করে, লোকটা মুনাফিক কিন্তু কোরআন তেলাওয়াত করে। বিশ্বনবী বললেন, মাসালুত রাইহানা রিহুহা তাইয়িবুন, এটা একটা রাইহানা লতানো ফুলের মতো। বিশ্বনবী বললেন, এটা রিহুহা তাইয়িবুন, এটা স্বাদটা, আপনার ঘ্রাণটা ভালো, অতামুহা মুররুন, এর একটা স্বাদ আছে, এটা তিতা, তিক্ত। তার মুনাফিক কোরআন তেলাওয়াত করে লতানো ফুলের মতো, একটা ঘ্রাণ আছে কিন্তু স্বাদটা বড় তিতা। আরেকটা মুনাফিক যে কোরআন তেলাওয়াত করতেই জানে না। বিশ্বনবী বললেন, মাসালুল মুনাফিকিল্লাযী লা ইয়াকরাউল কুরআন, আরেকটা মুনাফিক যে কোরআন তেলাওয়াত করে না, তার দৃষ্টান্ত হলো কামাসালিল হানজালা, হানজালা ফলের মতো। লাইসা লাহা রিহুন, এর কোনো ঘ্রাণ নেই, অতা'মুহা মুররুন, একটা স্বাদ আছে, এটা তিতা। বুঝতে পেরেছেন? তাহলে মুমিন যে কোরআন তেলাওয়াত করে দৃষ্টান্ত কমলা লেবুর মতো। বিশ্বনবী বলেছেন। হাদিসটি আপনি বুখারীর মধ্যে পাবেন 5427, মুসলিমের 797, তিরমিজি শরীফের 2114 নম্বর হাদিস। তাহলে আমরা কোরআন তেলাওয়াত করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সামনে আমাদের রমাদান মাস, মাসটা কোরআন নাজিলের মাস। কি মাস? কোরআন নাজিলের মাস।
সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী একদিন সাহাবীদেরকে বললেন, কেউ কি আছো মক্কার আকিক আর মদিনার বুদহান নামক ওখানে যাবে, বাজারে গিয়ে সকালবেলা যাবে, বিকালবেলা যাবে, যাওয়ার পরে একটা করে 10 মাসের উটনি নিবে আর চলে আসবে, গর্ভবতী উটনি, যার বাচ্চা হবে। তো বিশ্বনবী যখন বললেন, সাহাবীরা বললেন, সবাই তো চায় যদি ফ্রি পায়, চুরি করতে হবে না, আমি যাব, আমার আত্মীয় ওটা সেটাও না, আমি যাব আর নিয়ে আসব, এটা তো সবাই চায়, এত সহজ কাজ, পুষ্টি পাবো, যার বাচ্চা হবে, এত টাকা দাম, সবাই চায়। বিশ্বনবী বললেন, শোনো, যদি পুষ্টি চাও সকালবেলা অথবা বিকালবেলা মসজিদে যাওয়ার পরে কোরআন তেলাওয়াত করো, কোরআন শিক্ষা দাও। বিশ্বনবী বললেন, কোরআন শিক্ষা দেওয়া, সকালবেলা মসজিদে গিয়ে 1টা 2টা 3টা 5টা 10টা 20টা 50টা আয়াত তেলাওয়াত করা, শিক্ষা দেবেন। যে ব্যক্তি এই কাজটা করবে, বিশ্বনবী বললেন, প্রত্যেকটা আয়াত তার জন্য একটা করে পুষ্টি থেকে উত্তম হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী আরো বললেন, যদি 2টা আয়াত তেলাওয়াত করে শিক্ষা দেয়, নিজে শিখে নেয়, 2টা পুষ্টির থেকে বেশি হয়ে যাবে। 3টা আয়াত যদি কেউ তেলাওয়াত করে, 3টা পুষ্টির থেকে বেশি হয়ে যাবে। এমনি করে বিশ্বনবী বললেন, যতগুলো আয়াত তেলাওয়াত করবে, প্রত্যেকটা আয়াতের বদলে তার জন্য ততগুলো পুষ্টি অপেক্ষা বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? অন্তরে কি মোহর মারা আছে নাকি গো? এত বড় কথা। আজ কয় টাকা দান করেছেন আপনি? কথার কথা বলতেছি। একটা উষ্ঠির দাম কত? লক্ষ টাকা দাম। একটা আয়াত শিখালে একটা উষ্ঠি, বুঝলেন? বিশাল কথা, আপনি কল্পনায় করতে পারবেন না কত গুরুত্বপূর্ণ হাদিস এটা। এই হাদিসটি আপনি পাবেন মুসলিম শরীফে 803, মিশকাতের 2110 নম্বর হাদিস। আমরা ইনশাআল্লাহ আগামী রমজানে মসজিদে গিয়ে তালিম নিব, হুজুরের কাছ থেকে কোরআন শিখে নিব ইনশাআল্লাহ। আপনি বলবেন, হুজুর আমার তো বয়স 80 বছর, মাথায় আর ধরতেছে না। বলে না, মাথায় আপনার ধরে না, আপনি বাজার কিভাবে করেন? আপনার হিসাব তো ঠিক আছে, আপনি ওটা ভালো বোঝেন, আপনি এটা মাথায় রাখেন। আমি মসজিদে গিয়ে যদি শিখতেও না পারি, তারপরে একটা যদি শিখতে পারি, যদি কবরে চলে যায়, আল্লাহকে বলতে পারবো, আল্লাহ আমি শিখছিলাম, ঠিক কিনা? আমি ছাত্র ছিলাম, শিখতে পারিনি, তা তো আল্লাহকে বলতে পারবেন নাকি বলেন? এই জন্য শপথ নেব, কখন যে জীবনটা শেষ হয়ে যাবে তারও কোনো গ্যারান্টি আছে? সময় থাকতে আমাদের সময়গুলো কাজে লাগাতে হবে। তো বলছিলাম, কোরআন নাজিল হয়েছে বিশ্বনবীর উপরে, রহমত সহকারে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত যেখানে হচ্ছে, ওই জায়গাটাতে শান্তি নাজিল হয়। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, অমাস্তামা আকামুম বি বাইতুম মিন বুয়ুতিল্লাহ, যেখানে লোকজন সংখ্যাবদ্ধভাবে 2 4 5 10 জন 100 জন 1 লক্ষ 10 লক্ষ লোক হাজির হয়ে যায়, জমায়েত হয়ে যায়, হয়ে যাওয়ার পর আতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব তেলাওয়াত করে। বিশ্বনবী বললেন, ওয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযরাত আলাইহিস সাকিনাহ, তাদের জন্য আসমান থেকে আল্লাহ তাআলা সাকিনা নাজিল করেন, রহমত নাজিল করেন। অগশিয়াতুহুর রহমান ওয়া হাফাযহুমুল মালায়েকা, ফেরেশতারা ওই প্যান্ডেলটা, ওই ঘরটা যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, বেষ্টনী দেয় রহমত দ্বারা। যেটা আপনি যেখানে কোরআন তেলাওয়াত হবে, আলোচনা হবে, আপনি শুনবেন বা কোরআন তেলাওয়াত করবেন, ওই জায়গাটা ফেরেশতারা মালায়েকারা বেষ্টনী দিয়ে ঘিরে রাখে। সুবহানাল্লাহ। তাহলে যে লোকের আমল তাকে পরিবর্তন করতে পারেনি, তার বংশ মর্যাদা তাকে এগোতে পারবে না। এই জন্য আমি যদি আমল করি, আমার জন্য ভালো হবে। আমার বংশ বিশাল, বড় বড় নেতা থাকলেও আমার কি মুক্তির ব্যবস্থা হবে? হবে না। তো যাই হোক, বলছিলাম, যদি আমি কোরআনকে ভালোবাসি, তাহলে তো আমি সফলতা পাবো ইনশাআল্লাহ। বিশ্বনবী বলেছেন,
মান আহাব্বাল কুরআন ফালইয়াবশির, যে কোরআন তেলাওয়াত করে, কোরআনকে ভালোবাসে, তাকে সুসংবাদ দিয়ে দাও। সুসংবাদ মানে কি? জান্নাত। যে হাদিসটি বলছিলাম, কোরআন নাজিল হয়েছে বিশ্ব নবীর উপরে, যদি আমি তেলাওয়াত করি রহমত নাজিল হবে, ফেরেশতারা রহমত দিয়ে ঘিরে রাখবে। আপনি বলবেন হুজুর অনেক তো ওয়াজ শুনলাম, একটা তো ফেরেশতা দেখতে পেলাম না, বলবেন না আপনি? যদি ঈমান না থাকে তো বলবেন। এই জবাবটা কি জানেন? হুনায়নের যুদ্ধের দিন মুসলিমরা মনে মনে ভাবছিল আজকে হয়তো আমরা পরাজিত হয়ে যাব, জয়লাভ করতে পারবো না। আল্লাহ তাআলা নাজিল করলেন, লাকাদ নাসরাকুমুল্লাহু ফী মাওয়াতিন কাসীরাতিন ওয়া ইয়াওমা হুনাইন إذ أعجبتكم كثرتكم فلم تغن عنكم شيئا وضاقت عليكم الأرض بما رحبت ثم وليتم مدبرين ثم أنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وأنزل جنودا لم تروها وعذب الذين كفروا। আল্লাহ বললেন, সেই হুনাইনের যুদ্ধের দিন যখন তোমরা দেখছিলে মুসলিমরা হয়তো পরাজিত হয়ে যাবে, মনে মনে ভাবছিল যাকাত আলাইকুমুল আরদু বিমা রাহাবাত, তাদের অন্তরটা সংকীর্ণ হয়ে গিয়েছিল, আজকে হয়তো পরাজিত হয়ে যাব, ময়দানে হয়তো আজকে জয়লাভ করতে পারবো না, যুদ্ধের ময়দানে। আল্লাহ তাআলা সেই হুনাইনের যুদ্ধের দিন আকাশ থেকে সাকিনা নাজিল করে মুসলিমদেরকে বিজয়ের ব্যবস্থা করেছেন। আল্লাহ বললেন, ওয়ানজারা জুনুদান লাম তারাউহা, যে সৈন্যবাহিনীগুলো নাজিল করেছিলাম, লাম তারাউহা, তাদেরকে তোমরা দেখতে পাও নাই। তাহলে ফেরেশতা দেখা যায় না, কথা বুঝতে পেরেছেন? বিজুনুদিন লাম তারাউহা, জুনুদুন মানে সৈন্য, সেনা, লাম তারাউহা ওদের দেখা যায় না। আল্লাহর বাহিনী, ওদেরকে দেখা যাবে না। এই জন্য ফেরেশতাদের বেষ্টনী দিয়ে রাখে কোরআনের ময়দান, এটা বিশ্বাস করতে হবে, তাছাড়া ঈমান থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, যদি আমি কোরআনের কিছু আয়াত মুখস্থ করি, তাহলে এই একটা আয়াত আমার জন্য জান্নাতে একতারা জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? একটা বাড়ি করতে 20 লক্ষ 50 লক্ষ টাকা ব্যয় হয় একতারা করতে দুনিয়ার জীবনে, তাই না? আর একটা আয়াত যদি মুখস্থ করি 10 মিনিটে, তো একতলা জান্নাত হবে জান্নাতে। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, ইয়াকাল সাহিবুল কুরআন, যে কোরআন তেলাওয়াত করবে তাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, ইকরা, তেলাওয়াত করো, ওয়ারতাকি কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, যেমনি করে দুনিয়াতে তুমি কোরআন তেলাওয়াত করতে, ঠিক এমনি করে কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করতেই থাকো। এরপরে বিশ্বনবী বললেন, ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা, কোরআন তেলাওয়াত করতে করতে যেখানে গিয়ে তোমার তেলাওয়াতটা শেষ হয়ে যাবে, জান্নাতের ওই জায়গাটা তোমার জন্য আল্লাহ বরাদ্দ করে দিবেন। সুবহানাল্লাহ। যাদের সূরা ফালাক আর নাস মুখস্থ 5-6 তলা গিয়েই বসে যাবে, আর যাদের পর মুখস্থ আছে পড়তেই থাকবে, উপরে পড়তেই থাকবে। আপনি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিবেন, আপনিও কোরআন পড়বেন ইনশাআল্লাহ। মাহফিল ছোট তো কি হয়েছে, কিছু কথা তো বলবো নাকি বলেন? আপনারা থাকবেন তো না উঠে যাবেন? যদি মোটামুটি করেন তো আমি শেষ করে দেবো, চলবে না শেষ হবে? ইনশাআল্লাহ। মা বোনরা আছে তো? মাশাআল্লাহ। যাই হোক, মা বোনরা তো দেশ চালিয়েছে গো, অর্থ শুনতেই হয়, কি বলেন? ওরা তো আমাদের দেশের পরিচালক ছিল, আজকে না চলে গেছে, তো গেছে তো কি হয়েছে, ভারতে গেছে, বেশি দূরে তো না। আপনারা বান্দাগান থাকবেন তো ইনশাআল্লাহ। যে নাম এখানে দেখতেছি পোস্টারে,
অতগুলো যদি মুসল্লি থাকতো এখানে আটতো না মনে হয় প্যান্ডেলে, কি বলেন? নাম পড়তে যদি বলেছিলাম তো পড়লে ফজর হবে, এই জন্য পড়ি নাই। আপনার দুঃখ করছেন নাকি? ঠিক আছে, সামনের দিকে যায়। হাদিসটি আবু দাউদে আছে 1464 নম্বর হাদিস, তিরমিজি 2914, মিশকাত 2134 নম্বর হাদিস। দলিল সহ বলতেছি কিন্তু কোরআন হাদিস শুনলে কি করতে হবে? বিল বাইয়িনাতি ওয়াজ যুবুর, দলিল প্রমাণ সহকারে শুনতে হবে। সম্মানিত উপস্থিতি, যদি আমি কোরআন পড়ি, এই কোরআন কাল কিয়ামতের ময়দানে আমার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী বললেন, ইকরাউল কুরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ, কাল কিয়ামতের ময়দানে এই কোরআন তেলাওয়াতটা শাফিআন লি আসহাবি, যে কোরআন তেলাওয়াত করবে তার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ 804 নম্বর হাদিস, মিশকাতের 2120 নম্বর হাদিস। তাহলে কোরআন যদি আমি পড়ি, আমার জন্য কোরআন সুপারিশ করবে। আরেকটা কথা বলি মধ্যখান থেকে, সেটা হলো আমরা শাবান মাসে অবস্থান করছি। শাবান মাসের তৃতীয় দশকে আমরা কিন্তু পড়ে গেছি অলরেডি। বিশ্বনবী বললেন, আসিয়ামুল কুরআন ইশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ, কাল কিয়ামতের ময়দানে সিয়াম মানে রোজা যেটা আমরা বলি, সিয়াম আর কোরআন বান্দার জন্য আল্লাহ দরবারে সুপারিশ করবেন। সুপারিশ করে কি বলবেন? ইয়াকুল সিয়াম, সিয়াম বলবে, আই রব মানাতু তাআম, আমি আপনার বান্দাকে দিনের বেলা খাবার থেকে দূরে রেখেছিলাম, হালাল স্ত্রী থেকে দূরে রেখেছিলাম, এরপরে খারাপ কাজ থেকে দূরে রেখেছিলাম, এজন্য তুমি আমার শাফায়াতটা কবুল করো। এরপরে কোরআন বলবে, আল কোরআন, কোরআন বলবে, ইয়াকুলুল কোরআন মানাতুন নাওম, হে আল্লাহ আমি এই বান্দাকে রাত্রিবেলা ঘুম থেকে জাগায় রেখেছিলাম, কোরআন তেলাওয়াত করছিল রাত্রি জেগে জেগে, বিল্লাইল রাত্রি জেগে জেগে কোরআন তেলাওয়াত করেছে, তারাবি পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে। এই কথা যখন কোরআন বলবে, ফাশাফাআনি ফি, আল্লাহ তুমি আমার শাফায়াতটা তোমার এই বান্দার জন্য কবুল করে নাও। তখন ক্বালা ফাশাফাআনি, বিশ্বনবী বললেন, এই সিয়ামের সুপারিশটা আর কোরআন তেলাওয়াতের সুপারিশটা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে, আল্লাহকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সিয়াম পালন করবো ইনশাআল্লাহ। সামনে সিয়াম আসতেছে, পাবো কিনা গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহ রজব আর শাবানে বারাকাত দান করো, রমাদান মাস পর্যন্ত পৌঁছে দাও, আল্লাহুম্মা আমিন। হাদিসটি মিশকাত শরীফে আছে 1963 নম্বর হাদিস। তাহলে যদি আমি সমাধান চাই জীবনে, কোরআন পড়তে হবে। এই যে গায়ক গান গেয়েছে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে, সমাধান। পারেন আপনারা? পড়েন তো। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। যদি সমাধান চাই জীবনে আর মরণে, কোথায় যাব? কোরআনের কাছে ফিরে যাব, তবে সমাধান পেয়ে যাব। তো আল্লাহ বলেছেন, যদি আপনার বন্ধু আপনাকে একটা মেসেজ দেয়, আপনি পড়ে দেখবেন কি লিখেছে আমার কাছে আমার বন্ধু, প্রাণের বন্ধু কি লিখেছে দেখি না। এই 14ই ফেব্রুয়ারি চলে গেছে, যুবক যুবতীদের লেখাপড়া নিয়ে ব্যস্ততা, বুঝতে পারছেন তো? কিন্তু আল্লাহ একটা মেসেজ দিয়েছে, পড়া খবরই নেই। আমরা তালা বুঝি, তালাবদ্ধ যদি থাকে তখন ঢোকা যাবে? যাবে না। আল্লাহ বলছেন, তোমাদের কি হয়েছে গো? যদি আপনি ডাক্তারের কাছে যান, ডাক্তার এখানে হাত দিয়ে বলবে কি হয়েছে, তা আপনি বলবেন মাথা ব্যথা, পেট ব্যথা, মাজা ব্যথা, বলবেন না? এটা আপনার সমস্যাটা আপনি বলবেন। আল্লাহ বলছেন, তোমাদের কি হয়েছে? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন
তোমরা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করবে না, নাকি তোমাদের অন্তরে তালাবদ্ধ হয়ে গেছে? আল্লাহ প্রশ্ন আপনার কাছে ছুড়ে দিয়েছেন, তোমাদের কি হয়েছে? আফালা ইয়াতাদাব্বারুল কুরআন, তোমাদের কি সমস্যা বলো তো? তোমরা কোরআন নিয়ে কেন গবেষণা করছো না? আম্মা আলা কুলুবিন আকফালুহা, নাকি তোমাদের কলবে তালাবদ্ধ আছে? এটা আল্লাহ প্রশ্ন করেছেন আপনাকে, তালাবদ্ধ না কি সমস্যা? গবেষণা করছো না কেন? সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াত। কোরআন নিয়ে গবেষণা করতে হবে, তাই না? এই যে বসে কথা বলছি চেয়ারে, বিশ্বনবী একটা খেজুর গাছে হেলান দিয়ে জুমার খুতবা দিলেন, সুবহানাল্লাহ বলেন। এটা মরা খেজুরের গাছ। বিশ্বনবী মরা খেজুরের গাছে দাঁড়ায় খুতবা দিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন, একটা মেম্বার বানায় দেয়। বিশ্বনবী অনুমতি দিলেন, মেম্বার তৈরি হয়ে গেল। বিশ্বনবী এবার মেম্বারে দাঁড়ায়া খুতবা শুরু করেছেন। পাশের ওই মরা খেজুরের গাছটা সরাই দিয়েছেন। বিশ্বনবী যখন তিলাওয়াত শুরু করেছেন, খুতবা শুরু হয়ে গেছে। ওই মরা খেজুরের গাছ থেকে 10 মাসের উটনির কান্নার আওয়াজ ভেসে আসতেছে। বিশ্বনবী খুতবা থেকে নেমে মরা খেজুর গাছটাতে হাত দিলেন, ওর কান্না থেমে গেল। বিশ্বনবী সাহাবীরা বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা বুঝলাম না, আপনি যখন তেলাওয়াত করছিলেন ওই মরা খেজুরের গাছটা কান্না করছিল, আমরা শুনতে পাচ্ছিলাম, আবার আপনি নেমে সান্ত্বনা দিলেন, ওর কান্নাটা থেমে গেল, ব্যাপারটা কি? বিশ্বনবী বললেন, সাহাবীরা শোনো, এই মরা খেজুরের গাছে দাঁড়ায় আমি বিশ্বনবী কোরআন তেলাওয়াত করতাম, ওর খুব ভালো লাগতো, ওর খুব মজা লাগতো। আজকে ওর সরাই দিয়া মেম্বার তৈরি করেছো, আজ থেকে আমি ওর পিঠে দাঁড়ায়া হেলান দিয়ে আর কোরআন তেলাওয়াত করবো না। দেখি মরা খেজুরের কাছে কান্না করতেছে। সুবহানাল্লাহ। মরা খেজুরের গাছ যদি তেলাওয়াত বুঝতে পারে, কান্নার আওয়াজ, কান্না করতে পারে, তাহলে আপনি জীবিত মানুষ কোরআন তেলাওয়াত করতে পারেন না, আপনাদের কোনো কান্নার খবর নাই। একটা মরা খেজুরের গাছ বিশ্বনবীর তেলাওয়াত শুনে কান্না শুরু করেছে, আফসোস করে। এজন্য আমি চাই আমরা সবাই প্রতিদিন কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। হাদিসটি বুখারীতে আছে, 918 নম্বর হাদিস, সোজা হাদিস, দেখে নিতে হবে। তাহলে এমন একটা কিতাব পেয়েছি, যদি মানে সফলতা আছে। বিশ্বনবীকে আল্লাহ বলেছেন, ফামান তাবিআ হুদা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে অনুসরণ করবে, মেনে চলবে, তার ভয়ও থাকবে না, চিন্তাও থাকবে না। যুবকরা কয়েকজন আছে, শুকরিয়া নামাজ পড়ো ভাই, শুকরিয়া। মসজিদে গিয়ে আমরা তেলাওয়াত শিখবো হুজুরের কাছ থেকে ইনশাআল্লাহ। হুজুরকে সম্মান করতে হবে ভাই, তাছাড়া তো কোরআন তেলাওয়াত শেখা যাবে না। যাই হোক, এই দেহটা তৈরি হয়েছে মাটি থেকে, দেহের খাবারটাও আছে মাটিতে, কথা ঠিক কিনা? এই জন্য আমি যে খাবারটা খাই, আদা রসুন পেঁয়াজ খাই, যার কথা কোরআনে আছে, আদা সিয়া ওয়াসালিহা ফুমিহা, এই খাবারটা কোত্থেকে আসে? মাটি থেকে। এই মাটির খাবারটা আমি খাই কেন? আমার শরীরটা তৈরি হয়েছে মাটি থেকে। আর আমার ভিতরে যে কাজ করছে, একটা রূহ আছে, এটা আদা রসুন পেঁয়াজ খায় না, এরও একটা খাবার প্রয়োজন আছে কি না? এটা এসেছে রূহের জগৎ থেকে। কোত্থেকে এসেছে? রূহের জগৎ থেকে এসেছে। কোরআনটা এসেছে ওখান থেকে, উপর থেকে। এই জন্য ওর খাবারটাও কোথায় আছে? ওপরে আছে, ফিল লাওহিল মাহফুজ, সংরক্ষিত। আল্লাহ বলেছেন সে কিতাব। কোরআন তেলাওয়াত যদি আমি না করি, অন্তরটা মরে যায়, এই খাবার পায় না, না খেয়ে মারা যায়। আর আমার দেহটা তৈরি হয়েছে মাটি থেকে, দেখেই তো আর মাটির নির্যাস থেকে ফসল খেয়ে আমি বেঁচে আছি। কিন্তু আমার ভিতরে যে আছে সে তো মারা গেছে, আমি জানি না। কেন মারা গেছে? কোরআন তেলাওয়াত নাই দেখে। ও আদা রসুন পেঁয়াজ গরুর মাংস খাই না, তেলাওয়াত চাই। আমরা কোরআন তেলাওয়াত শুনে আশ্চর্য হই না। কেন আশ্চর্য আমরা হই না? মাথা ব্যথাই নাই। এই পৃথিবীতে
একদল জাতি কোরআন শুনে আশ্চর্য হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا আল্লাহ বললেন আপনি বলে দিন উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন, আমি আপনার কাছে একটা কিতাব নাজিল করেছি, তার নাম কুরআনুল কারীম। এই কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে একদল জিন আশ্চর্য হয়ে গেল। তারা বলল ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা একটা বিস্ময়কর তেলাওয়াত শুনেছি, কিতাব শুনেছি যার নাম হলো কুরআনুল কারীম। এরপরে ওই জিনগুলা ইহদি ইলার রুশদি ফাআমান্না বি, আল্লাহর হিদায়াত পেল, আল্লাহ তাকে হিদায়াত দান করলো, ওরা ঈমান আনয়ন করলো, আল্লাহর হিদায়াত পেয়ে গেছে। একটা কিতাবের তেলাওয়াত শুনে তার নাম হলো কুরআনুল কারীম। তারা বলেছিল ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা একটা বিস্ময়কর আশ্চর্য আজীব কোরআন তেলাওয়াত শুনেছি। সুবহানাল্লাহ। জিনেরা কোরআন শুনে বলছে আমরা আশ্চর্য কিতাব শুনেছি। এরপরে হেদায়েত আল্লাহ দান করেছেন, তারা ঈমান এনেছে। সুবহানাল্লাহ। যদি আপনি বলেন কোরআন, ওয়াজ তো কোরআন নিয়ে করছি তাই না? যদি বলি কোরআন কেন এসেছে তো কি বলবেন? হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। মানুষ বলতে যা বোঝায় ইহুদি খ্রিস্টান বৌদ্ধ চাকমা মারমা মুসলিম অমুসলিম সবাই সীমাবদ্ধ। এখানে যে আসবে সেই হেদায়েত গ্রহণ করবে ইনশাআল্লাহ। তাহলে এটা হুদাল লিন্নাস, হেদায়েতের কিতাব নাকি বলেন? এটা কোরআনের কি উদ্দেশ্য? উদ্দেশ্য কি? হেদায়েত। কোরআন এসেছে কি দেওয়ার জন্য? হেদায়েত দেওয়ার জন্য। যদি আমি বলি কোরআন কখন নাজিল হয়েছে তো বলবো রমাদান মাসে নাজিল হয়েছে। আল্লাহ সেটা বললেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। যদি আপনি কুরআনুল কারীমকে জিজ্ঞাসা করেন কোরআন কখন নাজিল হয়েছে তো কোরআন আপনাকে জবাব দিয়ে বলবে রমাদান মাসে নাজিল হয়েছি। এবার আপনি বলবেন কেন এসেছ, তো আপনাকে বলবে হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য এসেছি। এটা আপনি কোরআন আপনাকে বলবে। এরপর আপনি বলবেন কোরআন কখন নাজিল হয়েছে? রমাদান মাসে। একটু জানতে চাই রমাদান মাস সম্পর্কে। যখন আপনি বলবেন যে রমাদানে নাজিল হয়েছে দিনে না রাতে, কোরআন আপনাকে বলবে বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাত্রিতে নাজিল হয়েছি। এরপরে আল্লাহ তাআলা বিশ্বনবীকে বললেন ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদরের একটা রজনী এটা কত দাম? সেটা হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটা 1000 মাস থেকে বেশি উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এইজন্য যখন আপনি রজনীতে কদরের রজনীতে যখন জেগে কোরআন তেলাওয়াত করবেন, আপনি যখন সালাত পড়বেন, ঠিক তখনই আকাশ থেকে সাকিনা নাজিল হবে। তানাজ্জালুল মালাইকা, ফেরেশতারা আকাশ থেকে নেমে আসবে। আর রূহু বিইذনি রাব্বিহিম, রবের আদেশে আসবে। মিন কুল্লি আমর, সব আদেশগুলো রবের কথা মতো করবে। এরপরে সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর, শান্তি আর শান্তি। এর সাকিনাগুলো ফেরেশতাগুলো আসমান থেকে ফজর পর্যন্ত এখানে অবস্থান করে। সুবহানাল্লাহ। তাহলে যারা রমাদান আমরা যারা পাবো, আমরা রমাদানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবো ইনশাআল্লাহ।
আল্লাহ। কোরআন নাজিলের মাস নাকি বলেন? নাজিল তো হয়েছে মানুষকে হেদায়েত দেওয়ার জন্য। এজন্য কোরআন নাজিলের মাসে আমি যেন কোরআন তেলাওয়াত করি। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম বিশাল একটা কিতাব। সূরা কতটি? 114টি পারা, 30টা, 540টা রুকু। সুবহানাল্লাহ বলবেন না? একটা সমুদ্র থেকেও বেশি। মানুষ এরপরেও মুখস্থ করে ফেলেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ বললেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনুল কারীমকে পড়ার জন্য সহজ করে দিয়েছি, কেউ কে আছে উপদেশ গ্রহণ করার মতো? অজমনা বেশি করা যাবে না, যা বুঝতে পারতেছি পাবলিক করতেছে আর এখানে গল্প হতেছে। আপনারা চাচা একটু বাইরে করলে হয় না? আস্তে আস্তে কথা বলেছি তো, ফাস্তামিউ, শ্রবণ করবো, ওয়ানসিতু, চুপ থাকবো। হয়তো বলবেন হুজুর আপনি ছোট মানুষ, আমি বড় মানুষ, আমাকে বলছেন কেন? আপনাকে বলিনি চাচা, আমি চাই যেন কোরআনের খেলাফ না হয়। কি বলেন? কথা কেউ বলতে পারবে না, এমপি, মন্ত্রী, রাজা, বাদশা কেউ বলতে পারবে? যদি বাচ্চাও তেলাওয়াত করে, কারো সাধ্য নেই কোরআন তেলাওয়াত বাদ দিয়ে গল্প করা। যদি করে তো কোরআনের সাথে কি করা? বেয়াদবি করা। যাই হোক, আল্লাহ কোরআনকে নাজিল করেছেন, বলে দিয়েছেন ফাহাল মিন মুদ্দাকির, সহজ করে দিয়েছি, কেউ কি আছে উপদেশ গ্রহণ করার মতো? আল্লাহ 4 বার বলেছেন সূরা কমারের মধ্যে। আর এই কোরআন যদি আপনি তেলাওয়াত না করেন, তাও এই কোরআন পৃথিবী থেকে উধাও হয়ে যাবে না। আল্লাহ বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, আর সংরক্ষণের দায়িত্বটাও আমি গ্রহণ করেছি। আপনি বলবেন হুজুর এখানে তো কোরআন শব্দটা নাই। সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বর্ণনা করেছেন। 14 নম্বর পারা প্রথম পৃষ্ঠার আয়াতটা পাওয়া যাবে। আল্লাহ বলেছেন কোরআন নাযিল করেছি আমি, এর সংরক্ষণের দায়িত্বটাও আমি আল্লাহ গ্রহণ করে ফেলেছি। জিকির মানে কোরআন, জিকির মানে কি বললাম বলেন? জিকির মানে কোরআন। এই জন্য কোরআন যারা শুনেছে তারা আশ্চর্য হয়ে গেছে। ওই যে বললাম, জিনেরা বলেছিল ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা একটা বিস্ময়কর আশ্চর্য কোরআন শুনেছি। জিনেরা যখন বলল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের একজন খলিফা, দ্বিতীয় খলিফা, নাম তার ওমর, অর্ধ জাহানের খলিফা ছিলেন, বেচারা তখনও ইসলাম গ্রহণ করেন নাই। বিশ্বনবীকে দেখার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হয়ে গেলেন। বাড়ি থেকে বের হয়ে তিনি যখন বিশ্বনবীকে দেখার জন্য যাচ্ছেন, তার পূর্বে বিশ্বনবী মসজিদে প্রবেশ করেছেন, সালাত করতেছিলেন, বিশ্বনবী তিলাওয়াত করতেছিলেন। যখন বিশ্বনবী তিলাওয়াত করেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের তিলাওয়াত শুনে মনে মনে ভাবলো হয়তো এটা কোনো কবির কথা হবে, তাছাড়া এটা কেমনে মিলায়া বলে। বিশ্বনবী জবাব দিয়ে দিলেন হুয়া বিকাউলি শাইর ক্বালিলাম মা তুমিনুন। না না না, এটা কোনো কবির কথা না, কোনো গায়কের কথা না, এটা তোমরা অল্প সংখ্যক মানুষ ঈমান আনয়ন করবে। এরপরে যখন বিশ্বনবী বললেন এটা কোনো কবির কথা নাই, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন এটা হয়তো কোনো গণকের কথা, কোনো গণক হয়তো কথাটা বলেছে, এটা কোনো গণকের কথা হতে পারে। বিশ্বনবী আবার তেলাওয়াত শুরু করলেন ওয়ালা বিকাউলি কাহিন ক্বালিলাম মা তাযাক্কারুন।
বিশ্বনবী বললেন, না 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 না, এটা কোনো গণকের কথা নয়, তোমরা খুব কম সংখ্যক মানুষ উপদেশ গ্রহণ করবে। এরপরে বিশ্বনবী তেলাওয়াত করলেন, তানজিলুম তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা বিশ্ব জগতের মালিক প্রতিপালকের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। সুবহানাল্লাহ বলবেন না? এটা সূরা হাক্কার মধ্যে আছে 41, 42, 43 নম্বর আয়াত। তাহলে আমি তো কম পারি পড়তে, কোনটা পড়বো দিশে পাই না, তাই না? আমার কাছে যেটা সহজ হবে আমি সেটা পড়বো। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ বলেছেন, কে বলেছেন? কি বলেছেন? ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআনে যেখান থেকে পড়া সহজ হয় ওইটা পড়ো। সুবহানাল্লাহ। কঠিনটা না, সহজটা পড়তে আল্লাহ বলেছেন। যদি না পারি সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুরুত্বপূর্ণ কথাগুলো আমরা যেন আমল করতে পারি। আমি সহ সবাইকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে কোরআন তেলাওয়াতের একটা আদব আছে। তেলাওয়াতের সময় কি করতে হয়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হয়, তাই না? এটা কোরআন বলেছে। আল্লাহ বলেন, ফাইদা ক্বারাআতাল কুরআন ফাসতাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন কোরআন তেলাওয়াত শুরু করবা তখন কি করবে? আল্লাহ বলছেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চেয়ে নাও। এরপরে বিসমিল্লাহির রাহমানির রাহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে তেলাওয়াত শুরু হয়ে গেল। তেলাওয়াত করতে করতে যখন তেলাওয়াত করব খুব আস্তে আস্তে করব। কথা বুঝতে পেরেছেন? বিশ্বনবীকে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর আবৃতকারী ব্যক্তি, চাদর আবৃতকারী ব্যক্তি, চাদর গায়ে দাও। বুঝতে পেরেছেন? আল্লাহ বললেন, কুমিল লাইলা ইল্লা কলিলা, রাত্রে আপনি দাঁড়িয়ে যান কিছু সংখ্যক সময় বাদ দিয়ে। বিশ্বনবীকে আল্লাহ বললেন, কুমিল লাইলা, রাত্রে আপনি দাঁড়ায় যান, ইল্লা কলিলা, অল্প সংখ্যক বাদ দিয়ে, অল্প সময় বাদ দিয়ে আপনি দাঁড়ায় যান। নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা, হতে পারে অর্ধেক বা তার থেকে কম। এরপর আপনি যে কাজটা করবেন সেটা হলো আউজিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআন তারতিলা, আপনি তারতিল সহকারে কোরআনুল কারীম তেলাওয়াত করবেন। বিশ্বনবীকে আল্লাহ এটা বললেন। সূরাতুল মুজাম্মিলে আয়াতগুলো আছে। বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا। কোরআন যদি আমি তেলাওয়াত করি অন্তত শান্তি লাভ করবে। আল্লাহ তাআলা কোরআনে এই কথাটাও বলেছে, যদি কোরআন তেলাওয়াত করো, যদি আল্লাহ জিকির করো। বলেছিলাম জিকির মানে কোরআন, কি বলেছি? জিকির মানে কোরআন। আল্লাহ তাআলা বললেন, যদি জিকির করো, কোরআন তেলাওয়াত করো, অন্তর শান্তি লাভ করবে। আল্লাহ বললেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা বললেন, যদি কোরআন তেলাওয়াত করো, বিযিকরিল্লাহ, যদি কোরআন তেলাওয়াত করো, জেনে রেখো, আলা, জেনে রেখো, কথাটা মাথায় রাখো, মনে রাখো, বিযিকরিল্লাহ, যদি কোরআন তেলাওয়াত করো, তাতমাইন্নুল কুলুব,
তোমার অন্তরটা শান্তি লাভ করবে। আপনাকে ভালো লাগে না, ও ভাই আপনার কাছে ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। ও মা, ও বোন, আপনি বলছেন হুজুর আমার কিছুই ভালো লাগে না, শান্তি নাই, শান্তি খুঁজে পাচ্ছি না, শান্তি কোথায় পাবো? যদি আপনি শান্তি চান, কোরআন তেলাওয়াত করুন, আপনার আত্মা শান্তি লাভ করবে। সুবহানাল্লাহ। সূরা রাদের 28 নম্বর আয়াত। যদি কোরআন তেলাওয়াত করি আমার আত্মা শান্তি লাভ করবে, কোরআন বলছে। কথা কি মিথ্যা? সত্য না? যদি মিথ্যা বলেছো তো কাফের হয়ে গেছো, তাই না? যুবক, শুকরিয়া। যুবক তো অনেক দামি লোক গো, তুমি তো বলছো যুবক। যখন কোনো ছায়া নেই, শুধু আরশের ছায়াটাই আছে। আরশ কোথায় আছে গো জানো? আরশ কোথায় আছে? সব উপরে আছে। আল্লাহ কোথায়? আরশের উপরে আছে, তাই না? শুধু আরশটাই আছে, আর কিছু নেই। তখন ছায়া বলে কিছু নেই। কথা বুঝতে পেরেছেন? তখন যে যুবক মসজিদে সাজদা দিয়েছে রাত্রিবেলা, শরাব পড়েছে ঠান্ডা দিনে, মাঘ ফাগুন মাসের ফজর বেলা, এদেরকে আল্লাহ আরশের যে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এই যুবকরা যে ইসলামের কর্ণধর, এরাই পারে একটা দেশকে চেঞ্জ করে দিতে, ঠিক না? এরাই পারে সমাজকে পাল্টে দিতে। তো যাই হোক, আমরা অনেক কোরআন তেলাওয়াত করতে পারি না। প্রোগ্রাম শেষ হয়ে যাবে আর 5 মিনিট হয়তো না। জি, সময় শেষের দিকে, মানে তারিখ চেঞ্জ হয়ে গেছে, এখন 20 তারিখ। ঠিক আছে, 19 তারিখে মাহফিল না, এটা 20 তারিখ পার হয়ে 15 মিনিট গেছে, 12 মিনিট গেছে। তো যাই অল্প কিছু বলি আর, নাকি যদি এসেই গেছি কিছু কথা। কোরআন তিলাওয়াত কেউ করতে পারে, কেউ পারে না। যারা করতে পারে আটকে যায়, উচ্চারণ ঠিক মতো হচ্ছে না, এরা এক দলে। আর পারে পারদর্শী, মাহির, অভিজ্ঞ, উনি আরেক দলে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী বললেন, আল মাহিরু বিল কুরআন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াতে পারদর্শী, পাঠক যে ব্যক্তি জোরাল, যে কোরআন পাঠে অভিজ্ঞ, কোরআন ভালো করে তেলাওয়াত করতে পারে। বিশ্বনবী বললেন, মা'আস সাফারাতিল কিরামিল বারারা, কাল কিয়ামতের ময়দানে এই অভিজ্ঞ ব্যক্তি সম্মানিত ফেরেশতাদের সাথে অবস্থান করবে। ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন, আরেকজন ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, ওয়ায়াতাতাউ, কোরআন তেলাওয়াত করতে গিয়ে আটকে যায়, উচ্চারণগুলো ঠিক মতো হচ্ছে না, চেষ্টা করতেছে, পারতেছে না। বিশ্বনবী বললেন, ফিহি আলাইহি শাকুল্লাহু আজরান, কোরআন তেলাওয়াত করতে গিয়ে আটকে যায়, ভালো মতো কোরআন তেলাওয়াত করতে পারে না। বিশ্বনবী বললেন, ওর জন্য দ্বিগুণ সওয়াবের ব্যবস্থা রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে পড়তে পারে না, ওর সওয়াব কত? দ্বিগুণ। আর যে পড়তে পারে, অভিজ্ঞ, ও থাকবে কার সাথে? সম্মানিত ফেরেশতাদের সাথে। সুবহানাল্লাহ। তাহলে যারা কোরআন পড়তে পারে আর যারা পারে না, তারা কি সমান? সমান নয়। আল্লাহ বললেন, قل هل يستوي الذين لا يعلمون والذين لا يعلمون, যারা কোরআন জানেন আর যারা জানে না তারা কি সমান? সমান নয়। আল্লাহ প্রশ্ন করলেন, তিনি বললেন তারা কি সমান হতে পারে? আপনার কাছে একটা উদাহরণ দিয়ে শেষ করে দেব। আল্লাহ বললেন, ওমা ইস্তাবিল আ'মা ওয়াল বাসির, একজন চক্ষুষ্মান ব্যক্তি চোখ দিয়ে দেখতে পায়, আর একজন অন্ধ চোখ দিয়ে দেখে না, এরা কি সমান? আল্লাহ বললেন, ওয়ালা যুলমাতু ওয়ালান নূর, অন্ধকার আর আলো এটা কি সমান? আল্লাহ প্রশ্ন ছুড়ে দিয়েছেন। এরপরে বললেন, ওয়ালাদ দিল্লু ওয়ালাল হারুর, একটা ছায়া আর রৌদ্র এটা কি সমান? এটাও সমান নয়। এরপরে আল্লাহ বলেন, ওমা ইস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, একজন জীবিত মানুষ আর একজন মৃত মানুষ এরা কি সমান? এরা সমান নয়। আল্লাহ উদাহরণ দিয়ে বলে দিয়েছেন, কুল হাল ইস্তাবিল লাযীনা লা ইয়ালামুনা
ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না তারা কি সমান? সমান হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আলোচনা শেষ করে দেব। সোদাও যেতে শুরু করেছে আর টাইমও শেষ হয়ে গেছে, আর লম্বা করার প্রয়োজন নাই, শেষ করে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যারা শ্রম দিয়েছি, সময় দিয়েছি, মাহফিলকে বাস্তবায়ন করার জন্য যে যুবক ভাইয়েরা সময় দিয়েছেন, সবাইকে আল্লাহ জাযায়ে খায়র দান করুন, আল্লাহুম্মা আমিন। এই দাবি, এই দাওয়া রেখে আজকের আলোচনা এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।